যেহেতু আজকে একাদশীর পরের দিন, তাই সকালবেলাটা ঠাকুরের ভোগ না দিয়ে তো কিছু খেতে নেই বা নিজেদেরও কিছু করতে নেই। তো এই জন্য দেখো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে আর আমি ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি। আর একাদশীর পরের দিন তো একটা টাইম থাকে যে সেই সময়ের মধ্যে ঠাকুরকে ভোগ দিতে হবে। তো আজকের টাইমটা ছিল 10:45টার আগে আমাকে দিতে হবে। তো এই জন্য সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে দেখো স্নান করে সুন্দর করে পুজোটা আমি কিন্তু দিতে বসে পেয়েছি। আর দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। তো চলো সুন্দর করে গুছিয়ে পুজোটা দিয়ে নিই। ভগবান তো কালকে সারা দিন একাদশী পালন করেছে, তো নিয়ম হিসেবে আজকে অন্ন প্রদান করতে হয় ভগবানকে। তো সেই হিসাবে আমি চিড়ে, দই, মিষ্টি এগুলো আনিয়েছিলাম বাজার থেকে। তো আমি ভগবানকে এগুলো দিয়েই পুজো দেব। আর অনেকেই ধরো আজকে বালক সেবা দিচ্ছে, খিচুড়ি, অন্নভোগ এগুলো লাগাচ্ছে, কিন্তু আমি আর এসব কিছু করছি না। আমি চিড়ে, দই, মিষ্টি এগুলো দিয়েই আজকে ভগবানকে সেবা দিচ্ছি। তো আবার যেদিন পারবো সেদিন অবশ্যই অন্নভোগ দেওয়ার চেষ্টা করব। আর এবার একাদশীটা সবাই মানে বেশিরভাগই পালন করেছে, কিন্তু আমার করা হয়নি। ইচ্ছে আছে, দেখা যাক, কাজের যদি তেমন কোনো কিছু বুঝি তাহলে আমিও করব, আমারও করার ইচ্ছে আছে। তো দেখো আমি সুন্দর করে কিন্তু ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে আর ভোগটাকেও রেডি করে নিয়েছি। এখন সুন্দর করে আমি আরতি করে ভগবানকে কিন্তু প্রসাদটা নিবেদন করব। তো চলো বন্ধুরা, ভালো করে সুন্দর করে গুছিয়ে আমি পুজোটা দিয়ে নিই। চলো। বন্ধুরা দেখো আমার কিন্তু সুন্দর করে আরতি করে সুন্দর করে কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে। চলো একবার দেখিয়ে দিই। পুজো টুজো সেরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে যেহেতু চারিদিকে বালক সেবা, তো বাবুর, অন্বেষার ওদের বালক সেবার নেমন্তন্ন আছে, এই জন্য করে নিয়েছি। দেখো এক পাশে ভাত আর এক পাশে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে। আর করবো এই দেখো বাটা মাছ এনেছে, বাটা মাছের ঝোল করব। এবার বাচ্চাদের তো নেমন্তন্ন এদিকে ওদিকে, তো বাড়িতে অল্প রান্না করলে কিন্তু হয়ে যাবে। এই জন্য ছোট্ট হাঁড়িতে কিন্তু আমি ভাতটা বসিয়েছি। দেখো মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর সর্ষের তেল শেষ হয়ে গেছে, তাই সাদা তেল দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলবো। প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে তারপর আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আর যেহেতু অন্বেষার কাকার ঘরেও একাদশীর ওরা কালকে পালন করেছিল, তো বালক সেবা হচ্ছে, অন্বেষার সকালবেলা ওখানেই গেছে, ওখানেই কাজকর্ম রান্নাবান্না করছে, তো প্রসাদ ওখানেই খাবে। তো যাই হোক আমার এক চালান মাছ কিন্তু ভেজে আর বাকি মাছগুলো আমি দিয়ে দিলাম, ভেজে নিলাম। আর বেগুনটাও আমি ভালো করে একটু সাঁতলে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে আর মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো কষে এলে তারপরে কিন্তু আমি মাছ আর বেগুন দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে এখন ঢেকে দিলাম। ঝোলটা ফুটতে থাক, ততক্ষণে আমি আমার স্যালাড মানে সকালের খাবারটা রেডি করে নিচ্ছি। আর আজকে সকালে না ওটস বানাইনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, পুজো টুজো দিলাম, একটু প্রসাদ খেলাম, খেতেও তেমন নেই, অনেকটা বেলাও হয়ে গেছে। তো এই জন্য শুধু স্যালাডটাই করে নিলাম, এটা খেলেই ব্যাস যথেষ্ট, দুপুরে ভাত খেলেই আমার চলবে। স্যালাড কেটে দেখো খেতে খেতে আবার রান্না করছি। আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটাও প্রায় ডান, মানে কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমরা দেখতেই পেলে বেগুনটা পুড়িয়েছি, আর তার জন্য আমি কিছু
শুকনো লঙ্কাও পুড়িয়ে নিলাম, কারণ হচ্ছে কাঁচা লঙ্কা না নেই, একদমই নেই। আর সবজিওয়ালা এসেছিলো, রাখতেও ভুলে গেছি, তাই এখন কি করব, এই জন্য শুকনো লঙ্কা কয়েকটা পুড়িয়ে নিলাম। শুকনো লঙ্কা দিয়েও কিন্তু বেগুন পোড়া মাখা খেতে বেশ ভালো লাগে। দেখো 3টে লঙ্কা পুড়িয়ে নিয়েছি বেগুন পোড়ার জন্য। আর এদিকে দেখো মাছের ঝোলটাও নামিয়ে নিলাম। আর আজকে একদম সিম্পল, কম তেল কম মশলা দিয়ে একদম পাতলা করে ঝোল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে কিন্তু গুছিয়ে আমি খেতে দিয়ে দিয়েছি, আর ও খেয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমার স্যালাডটাও খাওয়া হয়ে গেছে। তো চলো ও খাওয়া দাওয়াটা করে নিক। তো দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গ্যাসটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আর দেখো আমার দেওয়ারের ঘরের থেকে দেখো প্রসাদ পাঠিয়ে দিয়েছে, অনেশাই নিয়ে এসছে প্রসাদ। তো এটা এখন রেখে দেবো, এখন খাবো না, এটা পরে খাবো। আর সব কিছু ঢেকে ঢুকে রেখে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন যেহেতু মিড মর্নিং, তো একটা পেয়ারা মানে ফল নিয়ে নিয়েছিলাম, নিয়ে ফলটা খেতে খেতে একটু কাজকর্ম করছিলাম। আর অনেশা স্নান করে এসছে, স্নান করে দেখো জামা কাপড়গুলো মেলেনি, তো ওর জামা কাপড়গুলো এখন মেলে দেবো। আর যে বাদবাকি জামা কাপড়গুলো ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো এখন এখান থেকে তুলে নেব, তুলে এগুলো মেলে দেবো। আর যেহেতু এখন গরমের দিন, এখন কিন্তু যেখানে সেখানে জামা কাপড় মেললেই শুকিয়ে যায়, তাই অত চিন্তা নেই। আর সত্যি মানে একটা ছাদ হলে যে কী ভালো হতো, সেটা আমি নিজে নিজে ভাবি আর কি। তো চলো বন্ধুরা জামা কাপড় কটা মেলে নিই। আর এদিকে দেখো অন্বেষা রেডি হয়ে গেছে, কারণ অন্বেষা যাবে এখন বান্ধবীদের সাথে ঘুরতে। তো ও একটা বন্ধুর জন্য ওয়েট করছিল, মানে ওর বাড়ি আমাদের পাশেই, আর ও একসাথেই আর কি এক ব্যাচেই পড়ে, তো ওর জন্য ওয়েট করছিল। এই যে দীপের জন্য ওয়েট করছিল। আর দীপও দেখো রেডি হয়ে সেজেগুজে কিন্তু চলে এসেছে। আর যেহেতু মাধ্যমিক শেষ, অন্বেষা মাধ্যমিক দিল এবার, তো মাধ্যমিক শেষ এই জন্য ওরা বান্ধবীরা মিলে অনেক দিন ধরেই প্ল্যান করছে যে একসাথে রানাঘাটে ঘুরতে যাবে, খুব বেশি দূর না হলেও কাছাকাছি। আর সাইকেল নিয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু কালীনারায়ণপুরের থেকে সব বান্ধবীরা যাবে, তো এই জন্য সাইকেল নিয়ে চলে যাচ্ছে কালীনারায়ণপুর, ওখানে সাইকেলটা গ্যারেজ করে তারপর ট্রেনে করে ওরা চলে যাবে রানাঘাট। আর দীপ আর অন্বেষা চলে গেল, আর বন্ধুবান্ধবরা যারা আছে তারাও যাবে। আর সত্যি তো এই 1.5 মাস একটু ঘোরাফিরি আনন্দ, তারপর তো আবার যে যার পরীক্ষা মানে পড়াশোনায় ব্যস্ত আর কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। অন্বেষা চলে গেল। আর দেখো তোমার দাদাভাই মেঘনার পিছনে কেমনভাবে লেগেছে, মেঘনার সাথে ভীষণ লাগে। মেঘনাও রাগ করে না, মেঘনাও দিব্যি মুখ বুঝে সব কিছু সহ্য করে চলে যায়। এটা কি উচিত হলো বলো, একটা বাচ্চা মেয়েকে এইভাবে মারা উচিত হয়েছে? একদমই কিন্তু উচিত হয়নি, কিন্তু ও তবুও মারলো। তো যাই হোক, দেখো অন্বেষা চলে যাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, শোয়ার থেকে উঠে দেখো আমার জন্য একটু টক দই নিয়ে নিলাম। এখন আমি এটাকে খাবো, আর খেতে খেতে একটু কাজ করব। তো চলো বন্ধুরা দইটা খেয়ে নিই। আর টক দই কিন্তু হেলথ এবং স্কিন দুটোর পক্ষে ভীষণ 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 উপকারী একটা জিনিস। আর টক দই খেতে আমার তো ভীষণ ভালো লাগে। দেখো টক দই খেতে খেতে সৃজা চলে এসেছে পড়তে, খেয়ে দিয়ে মাত্র মুখ টুক ধুয়ে আর একটু রেস্ট করছিলাম, রেস্ট বলতে মাথাটা আজকে একটু ফ্রেশ হচ্ছিলাম। হতে হতেই দেখো সৃজা চলে এসছে, আবার ওকে পড়াতে বসে পড়েছি। তো চলো ওকে পড়িয়ে নিই, পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং আমার প্রিয় ফ্যামিলি। তো এখন সন্ধ্যা লেগে গেছে, দেখো অন্বেষাও চলে এসছে। আর দেখো ও আমার জন্য নাকি সারপ্রাইজ, ওর বাবা গজা। সত্যি গজাটা খেতে, এই ট্রেনের গজা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এই গজাটা আমার ভীষণই প্রিয়। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো এই গজাগুলো খাই ততক্ষণে তোমাদের থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।